কুরবানি দেই আল্লাহর রাস্তে, কিন্তু এটা হয়ে গেছে এখন মাংসের হিসাব হয়ে আছে। এটা যে গঠন, ঠিক আছে, শিং, ওই সৌন্দর্যের দিকে তাকায় না। কি দাম দর করে? দাম কেউ তো দাম জায়গায় না, তাহলে হবে। আপনি কি এটা শুধু একটাই আনছেন না আরো? এই একটাই আনছি। এরা জিতলে আসলে সত্যিকার অর্থে আমাদের জিতা হয়। 30-40 হাজার টাকা কম পাইলাম, আমরা জিতে গেলাম না। এরা যখন টাকা পাবে তখন প্রান্তিক পর্যায়ে এই টাকাটা ছড়ায় যাবে। তিনটা আছে। কি দাম দর করে? দাম কেউ তো দাম জায়গায় না, এখন পর্যন্ত কেউ দাম করে নাই। না করে না। আর একদিন পর থেকে বিক্রি হবে কিনা আল্লাহ ভরসা, দেখা যাক। এলাকায় খামার থেকে বিক্রি করছি, দেখি কি করে। এখন নিয়ে আসলাম, দেখা যাক কি হয়। আচ্ছা, এটা কোথা থেকে আনছেন? এটা নিয়ে আসছে আমার এলাকা থেকে, যশোর বেনাপোল থেকে। আমদানি করছেন কোথায় থেকে? পাকিস্তান থেকে। বয়স হয়েছে আপনার 3 বছর। 3 বছরে একটা মহিষ পালতে গেলে মিনিমাম আপনার 3 বছরে 2 লক্ষ টাকা খরচ আছে, খাবার দাবার। একটা মহিষ দুইটার দাম বলছে আপনার 5.5 লাখ পর্যন্ত করছে। মিনিমাম আপনার 7 লাখ হলে ছেড়ে দিই। কাস্টমার বড় বড় দিকে একটু কম, আর পিঙ্ক কালার মহিষ এগুলো অনেক কাস্টমার তো বুঝে না, মাংস হিসাব করে। কুরবানিটা যে সৌন্দর্য সেটা বুঝে না, মাংস কয় কেজি হবে কি আসে বিষয়, ঠিক আছে। এটা যে গঠন, ঠিক আছে, শিং, ওই সৌন্দর্যের দিকে তাকায় না। আমরা অবশ্য অনেক কুরবানি দেই আল্লাহর রাস্তে, কিন্তু এটা হয়ে গেছে এখন মাংসের হিসাব হয়ে আছে। মাংস হিসাব করলে তো আর কুরবানি হয় না। থ্যাংক ইউ। এগুলো মহিষ, এটা কোন জাতের? এটা হচ্ছে আপনার অ্যালবিনো। সাধারণ মহিষের থেকে এটা পাতলা। সাধারণ মহিষ আপনার খেতে খামারে মনে করেন পানিতে ডুবায় থাকে, কিন্তু এইগুলো আপনার খেতে খামারে ডুবায় থাকে না। আর ওরা আপনার ঘাস মনে করেন যে এই করে জমিতে ছেড়ে দিলে মনে করেন যে খায়, কিন্তু এদেরকে মনে করেন ওইভাবে করা যায় না। তো মানে অনেক যত্ন করে এগুলো। হ্যাঁ, এগুলো আপনার নিজে হাতে যত্ন করে পালতে হচ্ছে। আপনি কি এটা প্রতি বছরই করেন? না, এই বছরে আমি করছি হাটে। এর আগে কি করতেন? এর আগে আপনার আমি হাটে উঠাই নাই, এই ফার্স্টে হাটে উঠেছি। কই থেকে আনছেন? কোন জেলা? এই মহিষটা মূলত আমি সংগ্রহ করছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমার এক ফ্রেন্ড আছে, উনি এই মহিষী বিক্রি করে, ঠিক আছে। ওনার থেকে আমি কিনছিলাম, বাছুর কিনছিলাম এক জোড়া। পরে আপনার মনে করেন একটা গাভী আর একটা হচ্ছে ষাঁড়। তো একটা বাছুর আছে, সেটা আমি বাসায় রেখে দিয়েছি। এখন তাহলে দাম কত চাচ্ছে? 10 লক্ষ টাকা চাচ্ছি। যদি 7 লক্ষ টাকা হয় তাহলে আমি ছেড়ে দিব, আর না হলে আমি খামারে আবার উঠে দেব। পরের বছর আবার তুললে কি আপনার লস হবে? লস তো হবে অবশ্যই। এখানে আসছি, খাওয়া দাওয়া আছে, তারপরে হাটের মনে করেন বিট ভাড়া আছে, দেখা যায় আরো আদার্স খরচ আছে, পরিবহন খরচ আছে। 1 লক্ষ টাকা লস হবে কি, আসা যাওয়াটা কি, আর কষ্ট করলাম যাও, এটা হচ্ছে ফ্রি। আপনাদের হাটের কি কোনো খরচ দেওয়া লাগে এখানে থাকতে গেলে? অবশ্যই গাবতলী হাটে খরচ লাগে। কত কেমন দিতে হয়? এটা আপনার গরুর প্রতি নেয়, এক একজনটা যাতে যেরকম নিতে পারে। কোনো ফিক্স রেট নাই? এটা কোনো ফিক্সড নয়, যাতে যেরকম 5,000, 10,000, 20,000 এরকম। এটা কতদিনের ডিউরেশন থাকে? এটা আপনার কুরবানি পর্যন্ত, ঈদ পর্যন্ত। অন্য হাটে নাই, এটা এই হাটে কি আছে অনেক, সেটা নিয়ে একটু টেনশনে। তাছাড়া আমার খরচটা ওরকম পড়তো, বিক্রি করতে পারলেও আমার টাকা দিতে পারবো। সুবিধা পাচ্ছেন হাট থেকে কোনো সুবিধা নেই। আপনার গোসল মহিষে খাওয়াইতে নিলে আপনার এক বালতি পানি আনলে 10 টাকা, আপনার টয়লেটে গেলে 10 টাকা, বালু এখানে ফালাইতে এখানেও টাকা, মানে সবকিছুই টাকা। গাবতলী হাটে উঠে এটাই সবচেয়ে বড় ভুল। তাহলে যে পরে এক্সট্রা টাকাটা নিচ্ছে এটা কিসের? কোনটা? 10,000, 20,000? এটা হচ্ছে আপনার এই যে ভিট ভাড়া সিস্টেম। দর্শক, আমরা এখানে একটি বড় দুম্বা দেখতে পাচ্ছি নাটোর থেকে। আর 2 বছর আগে তারপরে পালা হয়েছে। কত বেচবো মামা? দাম চাচ্ছি 2,70,000। 2,70,000 বেচবো কত? দাম কন? হ্যাঁ, দাম আপনার কাছে। এখন পর্যন্ত কি কেউ দাম দর করছে? 1 লাখ
60, 70, 80 এরকম উঠেছে না। এটা কত কত হলে বিক্রি করবেন আপনারা? 2,20,000 এর মতো হলে বেশি। 2,20,000 হলে ছাড়া লাগবে। তাও লস হবে। আপনি কি এটা শুধু একটাই আনছেন না আরো? এই একটাই আনছি। এখন লাভের সঙ্গে এখন লাভের সঙ্গে দাম তো হচ্ছে না। রেটিতে দাম কয় আরো 20,000 লস। এটার ওজন কত হচ্ছে? ওজন হলো 120 কেজি। কোন গরুটা বিক্রি হলো এটা? আচ্ছা, এটা কি আপনি ব্যাপারীকে? আর কিনছে কি আপনি? আচ্ছা, আপনি যে এই যে গরুটা কিনলেন এটা কততে নিলেন? এটা লিখছে কিন্তু 2,45,000। এটা কি আপনি কি মনে হচ্ছে যে আপনি কি লাভবান হয়েছেন না আপনি? না, এটা তো মনে করেন যে কোরবানি হিসেবে কিনছি, এটা লাভবানই কি মানে পছন্দ হয়েছে কিনছি, ছেলে মেয়ে বাতি যারা আসছে এটার জন্য কিনছি। আপনার এই যে এটা যে একবার কিনলেন, আগের বারও তো আপনি গরু কিনছেন নাকি? তো আপনার কি মনে হচ্ছে বাজারে এখন কেমন? আগের বার মিডিয়াম, মানে অত বেশিও না আবার অত কমও না। বাজার কি আগের চেয়ে ভালো? হ্যাঁ ভালো, মোটামুটি ভালো। আসলে আমরা যেটা মনে করি, বাজার এরা জিতলে আসলে সত্যিকার অর্থে আমাদের জিতা হয়। অনেকে মানুষ বুঝে না, মনে করে যে 30-40 হাজার টাকা কম পাইলাম আমরা জিতে গেলাম না। এরা যখন টাকা পাবে তখন এর প্রান্তিক পর্যায়ে এই টাকাটা ছড়ায় যাবে, এটা আমাদের জন্য ভালো, বুঝছেন? এটা তো দেখা যায় আমরা 20-30 হাজার টাকা বেশি কিনলাম, কিন্তু এটা আমাদের জন্য ভালো হইলো। তোমার কেমন লাগতেছে এই যে গরু কিনলা? ভালো। কি দেখে পছন্দ করছো? সাইজ, কালার, শিং। আচ্ছা ভাই, এই যে গরুটা বিক্রি করলেন আপনার মানে লাভ লসের কোনো নেই, বাজার হারে বেচতে হবে এটাই। কিন্তু এটা গরু আনছেন আপনি? এই 17টা আপনার সেলটা কেমন হচ্ছে? মানে সেল মোটামুটি বাজারে ভাবে দিতেছে। কেমন হচ্ছে? মানুষজন কি স্বাচ্ছন্দ্য মতো কিনতেছে? 700 কি কিনতেছে।